আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে। রাতের ভিডিওতে ছোট্ট একটা ভিডিও স্টার্ট করলাম। হাজব্যান্ড নিয়ে আসছে রাত্রেবেলা অল্প করে তরি তরকারি, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর এগুলো হচ্ছে দেশি আলু, আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। ভিডিওতে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমাকে একটু সাপোর্ট করুন আর এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। রাতের রান্না, দিনের রান্না এবং বিকালের নাস্তা আপনাদের সাথে শেয়ার করলাম। অরিজিনালি কালারটা খুব সুন্দর আসে, কিন্তু ক্যামেরাতে তেমন একটা ভালো দেখা যায় না। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচের পেস্ট, লবণ, হলুদ, মিক্স মশলা, লাল মরিচ, আজকে রান্না করব নতুন দেশি আলু দিয়ে মুরগির মাংস। আগে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। রাত্রে প্রথম নিয়ে আসছে দেশি আলুটা। দেশি আলুগুলো অনেক বড় বড়, একটাকে 2-3 পিস করে কাটছি। এই দেশি আলুটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ। কষিয়ে রান্না করে নিচ্ছি। পরবর্তীতে পেঁয়াজ কলি, টমেটো, ধনিয়া পাতা এগুলো দিয়ে দিব। তারপর একটা শাক রান্না করব। হইতে থাকুক। এগুলো হচ্ছে বাচ্চা পালং শাক, রসুন আর কাঁচামরিচ দিয়ে তেল দিয়ে শাকটা রান্না করে নিচ্ছি। আর হয়ে গেল নতুন দেশি আলু দিয়ে মুরগির মাংস রান্না। ভাত আগে রান্না করে ফেলেছি, এই তো দুপুরের রান্না। এ পর্যন্ত। সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। রুটিটাকে ভালো মতন হইতে দিতে হবে, নাহলে রুটি কাঁচা থেকে যাবে। যার যার পছন্দ মতো, অনেকে একদম পোড়া পোড়া করে বানায়, অনেকে একটু সাদা সাদা করে বানায়। সাদা ভাত থাকলে কাঁচা থাকি যাবে। এভাবে একটু খয়েরি খয়েরি করে উল্টা নিতে হবে। বানিয়ে নিলাম অনেকগুলো, 7.5টা।
তুলে নিচ্ছি। দেখুন তৈরি করে দিলাম কতগুলো পাটিসাপটা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।